বিসমিল্লাহির রহমানির রহিম। বার্ডস পয়েন্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আমাদের ব্যালকনিতে চিকু সহ অন্যান্য বাজরিকার পাখি ছাড়াও আরও একটা পরিবার বসবাস করে। কিছুদিন আগে আমাদের বাজরিকার পাখির পরে থাকা হাড়িটা নিয়ে দিয়ে দেখার জন্য যে এখানে আদৌ কোনো পাখি বসবাস করে কিনা, টানানোর 2 দিন পরেই দেখি একজোড়া দেশীয় চড়ুই পাখি হাড়িতে যাওয়া আসা করছে। আমি শিওর ছিলাম না যে তারা এখানে বাসা তৈরি করবে। 2 দিন পরেই ঘটলো চমৎকার ঘটনা। আসলে বাসাটা তাদের খুব বেশি পছন্দ হয়েছিল। তারা এদিক সেদিক থেকে প্রচুর পরিমাণে জঙ্গল নিয়ে আসতেছিল তাদের বাসা তৈরি করার জন্য। তাদের নতুন সংসার এবং ঘর বানানো দেখে আমার খুব বেশি ভালো লাগতেছিল। এরপর তাদের জন্য ব্যালকনিতে যাওয়া একদমই কমিয়ে দিয়েছিলাম, কারণ দেশীয় পাখিরা মানুষের উপস্থিতি যেখানে বেশি থাকে সেখানে তাদের বাসস্থান তৈরি করতে চায় না। এ কারণে আমি ব্যালকনিতে খুব কম যেতাম। শুধুমাত্র আমাদের বাজরিকার পাখিগুলা যেগুলো ওখানে থাকে খাবার দিতে যতক্ষণ লাগে ওই টাইমটাই ওইখানে দিতাম। যেহেতু তারা দেশীয় পাখি, তারা হান্ট করে খাবার খায়, তারা জানে যে কিভাবে কোথায় গেলে খাবার এবং পানি পাওয়া যায়। এরপরেও আমি তাদের জন্য আলাদাভাবে খাবার এবং পানির পাত্র দিয়ে রাখছি। বিদেশি পাখির পাশাপাশি দেশীয় পাখিদেরও যত্ন নেওয়া উচিত, যদিও তারা আমাদের হাতের কাছে আসে না। দূর থেকে যতটা সম্ভব খাবার এবং পানি দিয়ে সহায়তা করে। কয়েকদিন থেকেই লক্ষ্য করছি, আমি যখন আমার বাজরিকার পাখিগুলোকে খাবার দেওয়ার জন্য ব্যালকনিতে যাই, ফিমেল চড়ুই পাখিটা হাড়ির থেকে বের হয়ে উড়ে যায়। এই ঘটনা দেখার পর আমি শিওর হলাম যে তারা হয়তো ডিম দিয়ে দিছে। আসলে তারা তখন ডিম দিয়েছিল, এটা বুঝতে পারছি আমি। এখন দেশীয় পাখি অনেক বেশি সেন্সিটিভ। তাদের বাসার আশেপাশে মানুষের উপস্থিতি খেয়াল করলে তারা বাসা ভেঙে ডিম ফেলে দিয়ে যায়। এ কারণে তখন আর আমি কোনো চেক আউট করি নাই। চড়ুই পাখি খুব বেশি চালাক। আমি চাইনি যে আমার কোনো ভুলের কারণে তারা এখান থেকে চলে যাক, তাদের পরিবারটা নষ্ট হয়ে যাক। আমি আসলে জানি না যে চড়ুই পাখির ডিম দেওয়ার কতদিন পর সেই ডিম থেকে বাচ্চা হয়। 2 দিন থেকে দেখতেছি যে মেল এবং ফিমেল পাখিটা প্রচুর পরিমাণে খাবার এদিক সেদিক থেকে আনতেছে এবং হারিতে যাইতেছে। তখনই আমি শিওর হইলাম যে এখানে আসলে তাদের বাচ্চা হয়ে গেছে, কিন্তু আমি বাচ্চার কোনো সাউন্ড শুনতে পাচ্ছিলাম না। আজকে হঠাৎ করে দেখি যে ওইখান থেকে বাচ্চার শব্দ আসতেছে, একদম ছোট্ট ছোট্ট শব্দ আসতেছে। আমার মনে হইতেছে আজকে অথবা কালকের মধ্যে বাচ্চাগুলো ফুটে গেছে। আমি ওদেরকে কোনো রকম ডিস্টার্ব করি না, তবে আজকে ভিডিও করার জন্য অনেক পরিমাণ ওরা ডিস্টার্ব ফিল করছে। ভিডিও করানোর সময় অনেক সময় তারা উড়ে উড়ে ক্যামেরার সামনে আসছে, মানে যে এখানে যে রিলিংগুলো দেখতে পাচ্ছেন বসে আছে ওইখানে এসে অনেকবার ঘুরে গেছে, খাবার নিয়ে আসছে কিন্তু খাবার খাওয়াইতে পারে নাই। এত তাড়াতাড়ি যে তারা বাসা তৈরি করবে, সেখানে ডিম পারবে, আবার ওখান থেকে বাচ্চা উঠাবে, এটা আমার কল্পনার বাইরে ছিল। চড়ুই পাখি নর্মালি কতগুলো ডিম পারে এবং তাদের ডিম থেকে বাচ্চা ফুটতে কতদিন সময় লাগে জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চাই ওরা ওদের বাচ্চাগুলোকে সুন্দরভাবে বড় করে প্রকৃতিতে ফিরে যাক। চড়ুই পাখি আপনাদের কাছে কেমন লাগে এবং ওরা কতগুলো বাচ্চা উঠায় দেখতে হলে আমাদের পরবর্তী ভিডিওর দিকে লক্ষ্য রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো পাখি সম্পর্কিত ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।